শুধু 21 বার এটা করে দেখো, আস্তে আস্তে তোমার কষ্ট দূর হবে এবং তোমার ইচ্ছে স্বপ্ন পূরণ হতে বাধ্য। একটা জিনিস কখনো ভেবে দেখেছো যে আমরা যখন কিছু নেগেটিভ ভাবি সেটা কিন্তু সাধারণত সত্যি হয়ে যায়, কিন্তু যখন পজিটিভটা ভাবছি তখন সেটা সত্যিই হতে চায় না। আমরা ভাবি যে কী রে ভাই, আমার কপাল কি এত খারাপ যে যেটা আমি চাই না হোক সেটা হয়ে যাচ্ছে, আর যেটা আমি চাই সেটা হচ্ছে না। কি করলে যেটা আমরা চাইছি, যেটা আমাদের ইচ্ছে, আমাদের স্বপ্ন, সেগুলোকে পূরণ করতে পারবো? যদি নেগেটিভটা বললে নেগেটিভটা সত্যি হতে পারে, তাহলে পজিটিভটা বললে পজিটিভটা কেন সত্যি হবে না? অনেক সময় এরকম হয় না, আমরা ভাবি যে যেটার ভয় পাচ্ছিলাম ওটাই হয়ে গেল। কেন? কি কারণ? তাহলে ভয়ের জায়গায় যদি আমি পজিটিভ জিনিসটা ভাবি তাহলে সেটাও সত্যি হওয়ার কথা। কেন হচ্ছে না আর কি করলে তোমার পজিটিভ জিনিসগুলো সত্যি হবে, আজকে সেটাই বলবো। 5টা স্টেপ বলবো, যদি সেটা ফলো করতে পারো তোমার লাইফ পাল্টে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা হয়, এটা হবেই। শুধু আমি যেভাবে বলছি সেটাকে ফলো করার চেষ্টা করো। এটা জাস্ট এমনি একটা ভিডিও বানানোর জন্য বলছি না। হয়তো সবাই আজকের এই ভিডিওটাকে ফলোও করবে না, কিন্তু যাদের রাইট টাইম এসে গেছে, যাদের ভালো সময় আসতে চলেছে, তাদের সামনে এই ভিডিওটা আসবে আর তারা এই ভিডিওটাকে অবশ্যই দেখে ফলো করার চেষ্টা করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটাকে খুব মন দিয়ে আগে শুনো, ঠিক আছে? আর যেগুলো বলছি সেগুলোকে ফলো করার চেষ্টা করো, বিকজ এই জিনিসগুলো আমি নিজের লাইফে ফলো করেছি, আমি অজান্তেই করেছি। কিন্তু এরকম হাজার হাজার লোক তোমরা শুনে থাকবে, দেখে থাকবে, বড় বড় সেলিব্রিটিজরা সবাই এই জিনিসগুলোকে নিজের লাইফে ফলো করে আর তারা নিজের লাইফে খুব সাকসেসফুল। সব থেকে আগে আমি যেটা বলবো সেটাকে নিজের লাইফে আজ থেকেই অ্যাপ্লাই করার চেষ্টা করো। সেটা আমিও নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কমপ্লিটলি করে উঠতে পারিনি কিন্তু করছি। সেটা হচ্ছে নিজের আশেপাশে দেখা বন্ধ করে দাও। তার মানে হচ্ছে কে কি করছে, কে কি বলছে, কে তোমাকে নিয়ে কি ভাবে, পাত্তা দেওয়া বন্ধ করে দাও। আমি চেষ্টা করছি, আমি বলবো 70% আমি অ্যাচিভ করেছি। আমি লোকেদের কথা পাত্তা দিই না, সবারটা শুনি, যেটা মনে হয় নেয়ার সেটা নিই, বাকিটা আমি নিই না। এটা খুব ডিফিকাল্ট একটা জব, আর এটা প্র্যাকটিস করলে হয়। সেকেন্ড হচ্ছে লোকেদের ব্যাপারে বলাও বন্ধ করে দাও যতটা পারো। আমিও সেটা চেষ্টা করছি। এরকম নয় যে আমি কারোর ব্যাপারে কিছু বলি না, অবভিয়াসলি আমি মতামত রাখি, অন্যের ব্যাপারে নিজের কমেন্ট রাখি। যারা আমার ক্লোজ, যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, তাদের ব্যাপারে আমি অনেক সময় বলি, কারোরটা কিছু খারাপ দেখলে সেটাও বলি। কিন্তু আমি এটা নিজেকে বোঝাচ্ছি, শেখাচ্ছি যে বলার দরকার নেই। ডু নট রিয়্যাক্ট। কে তোমার ব্যাপারে কি ভাবছে, কেন ভাবছে, দরকার নেই তাকে বোঝানো, এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। অনেকজন তোমাকে ভুল ভাববে, কেউ তোমাকে ঠিক ভাববে, সবাই নিজের নিজের অ্যাকর্ডিং তোমার সাথে রিলেশনশিপ বানাবে। তুমি ভালো করলে তোমাকে ভালো বলবে, তুমি দুটো মজা করলে তোমাকে খারাপ বলবে। এটা সমাজের নিয়ম, এটা সমাজ এইভাবে চলে। তুমিও কারোর লাইফে হয়তো এই রোলটাই প্লে করছো, তুমিও হয়তো কারোর ব্যাপারে অন্যকে খারাপটা বলছো। এটা আমরা সবাই করি, কিন্তু যতটা এটার থেকে দূরে থাকা যায়, ট্রাস্ট মি, আমি আজকে যে স্টেপসগুলো বলছি সেই স্টেপসগুলো তোমার লাইফে ম্যাজিকের মতন কাজ করবে যদি তুমি এই বাহারি দুনিয়ার থেকে ইনফ্লুয়েন্স হওয়া বন্ধ করে দাও। তখনই এটা কাজ করবে। আমি এটাকে খুব সায়েন্টিফিক্যালি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। আগে এটাকে বোঝো যে আমাদের এই জিনিসগুলো করতে হবে না। আরেকটা জিনিস যেটা আছে, যেটা তোমাদের করা উচিত না, যেটা আমিও চেষ্টা করি, আবারও বলবো যে যতটা পারো কম রিয়্যাক্ট করো। সামনের মানুষটাকে তুমি বোঝাতে পারো, কিন্তু সে যদি না বোঝে তাহলে তাকে জোর করো না। বা সে যদি তোমাকে কিছু খারাপ বলে বা খারাপ বিহেভ করে, তাহলে যতক্ষণ না জলটা মাথার উপরে চলে যাচ্ছে তুমি রিয়্যাক্ট করো না। যেখানে দেখছো যে রিয়্যাক্ট করার দরকার নেই, ও আমাকে খারাপ ভাবুক ভালো ভাবুক, আমি কি করতে পারি, ছেড়ে দাও, রিয়্যাক্ট করো না। আমি নিজেকে এটাই বোঝাচ্ছি। এখানে আমি বলবো আমি 50% ঠিক করতে পেরেছি, 50% করতে পারিনি, বিকজ আমি রিয়্যাক্ট করে ফেলি।
কিন্তু এই 50% করাতেও আমি নিজের লাইফে অনেক চেঞ্জেস ফিল করি এবং আমি নিজের লাইফে অনেক হালকা ফিল করি। এবার বিষয়টা আসছে যে এটার আজকের ভিডিওর সাথে কি সম্পর্ক। প্রথমেই আমি ভিডিওতে একটা কথা বললাম যে যখন আমরা নেগেটিভটা বলি সেগুলো তাড়াতাড়ি সত্যি হয়ে যায়। আমি ভাবছিলাম যে আজকেতে বৃষ্টি না পড়ে নাহলে বেরোতে পারবো না, আজকেতে বৃষ্টি না পড়ে, ঠিক বৃষ্টিটা পড়লো না, আমি বেরোতে পারলাম না, ফেসে গেলাম। কিন্তু আমি ভগবানকে বলছি যে ভগবান কালকে প্লিজ বৃষ্টি পড়ুক, আর এই গরমে পারছি না, ভাল লাগছে না, সেটা আর সত্যি হচ্ছে না। একটা উদাহরণ দিয়ে বললাম। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে দেখো, একটা কথা আছে যেটাকে আমি অনেকবারই বলেছি, এটা নিয়ে ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। তুমি যত জোরে দেয়ালে ঘুষি মারবে তোমার হাতে অত জোরেই লাগবে। ঠিক তেমনই তুমি ইউনিভার্সকে যেরকম এনার্জি পাস করবে সেই এনার্জিটাই ঘুরে তোমার কাছে আসবে। এটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি যে তুমি যেরকম ভাবনা চিন্তা করবে, তুমি যেরকম কথাবার্তা বলবে, তুমি ঠিক সেরকমই জিনিস নিজের জীবনে পাবে। এবার প্রশ্নটা আসছে, তুমি বলবে যে আমি তো নেগেটিভটা বলছি সেটা সত্যি হয়ে যাচ্ছে, পজিটিভও তো বলছি সেটা তো সত্যি হচ্ছে না। এবার এখানে এটা বুঝতে হবে যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম যে লোকেদের সাথে ঝগড়া করো না, রাগ করো না, অ্যাভয়েড করো, এই যে কথাগুলো বললাম, কেন বললাম? এই সমাজে যখন আমরা থাকি না, আমাদের মাইন্ডসেটটা খুব নেগেটিভ থাকে, ভেতর থেকে আমরা খুব নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে যাই, নেগেটিভ পরিবেশে আমরা বেশি আছি। তুমি আমাদের মধ্যে অনেক কম জন আছে যারা এমন পরিবেশে কাজ করে যেখানে সব কিছু পজিটিভ, যেখানে লোকজন পজিটিভ, তোমার লাইফের বন্ধুরা পজিটিভ, তোমাকে সবাই পজিটিভ ভাইবস দিচ্ছে, তুমি এরকম পাবে না। সবার মধ্যে কিছু না কিছু প্রবলেমস আছে, তোমার মধ্যেও আছে, কিন্তু তোমার অন্যের প্রবলেমটা বেশি মনে হবে, যেটা তোমাকে এফেক্ট করবে। এবার এখানে একটা কথা আছে, তুমি যখন নেগেটিভটা বলছো, তুমি কেন নেগেটিভটা বলছো? যে আজকে যাতে বৃষ্টি না পড়ে, বৃষ্টি পড়লে আমি ফেসে যাব, আর এটা সত্যি হয়ে যাচ্ছে। তুমি যখন নেগেটিভটা বলছো, তুমি ভেতর থেকে তোমার যে অচেতন মনটা আছে, মনে রাখবে ইউনিভার্স বা এই যে আমাদের এই যে আমরা যাকে আমরা ঈশ্বর বলছি বা ইউনিভার্স বলছি, তারা কিন্তু তোমার কথা শোনে না। ইউনিভার্স তোমার ভাইব্রেশনসগুলোকে নেয়, তোমার এনার্জিটা, তুমি কোন এনার্জির মধ্যে আছো এখন। তুমি যদি পজিটিভ এনার্জিতে থাকো তাহলে তুমি পজিটিভ কথা বললে, তুমি পজিটিভ কথাই বলবে, তাহলে পজিটিভ জিনিসটাই হবে। তোমার এনার্জিটা যদি নেগেটিভ থাকে আর তুমি পজিটিভ কথা বলো, তাহলে লাভ হবে না। তুমি মুখে পজিটিভটা বলছো কিন্তু মনের ভেতরে তুমি জানো যে বৃষ্টিটা পড়বেই। তুমি মনে মনে পজিটিভলি বলছো যে না আজকে বৃষ্টি পড়বে না, আমি যখন বেরোবো তখন বৃষ্টি হবে না, কিন্তু ভেতরে ভেতরে তোমার মনের ভিতরে চলছে যে বৃষ্টিটা ঠিক আমি যেই বেরোবো তখনই বৃষ্টিটা পড়বে। তো কি করতে হবে? ভেতর থেকে তোমাকে চেঞ্জ করতে হবে, ভেতর থেকে তোমাকে নিজের মাইন্ডসেটটাকে পজিটিভ করতে হবে, যেটা কি আমরা করতে পারি না, বিকজ নেগেটিভ লোকেরা আমাদের আশেপাশে অনেক বেশি আছে। নেগেটিভ মানে আমি লোকেদের খারাপ বলছি না, আমরাও কারুর জন্য নেগেটিভ ক্যারেক্টার তার লাইফে, আমিও কারুর লাইফে হয়তো নেগেটিভ ক্যারেক্টার। সে ভাবে যে সুমন্ত্র না, ও থাকলে খুব ইরিটেটিং লাগে, আমি তাকে নেগেটিভ ভাইবস দিচ্ছি, এটা হতে পারে। আমি পারফেক্ট নই, তাই না? তো চেষ্টা কি করতে হবে, যেটা আমি বললাম যে অ্যাভয়েড করো লোকেরা তোমাকে নিয়ে কি বলছে, তারা তোমাকে কি ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, তোমার সেটা দরকার নেই, আর লোকেদের এক্সপ্লেনেশনও দিতে হবে না। তুমি নিজের উপরে আগে ফোকাস করো। যখন নিজের উপরে ফোকাস করবে, যখন ভেতর থেকে নিজেকে পজিটিভ রাখবে, তখন তোমাকে এই 5টা স্টেপ ফলো করতে হবে এভরিডে। 21টা দিন করে দেখো, তারপরে সারা জীবন করো, তোমার লাইফ পাল্টাতে থাকবে, তোমার লাইফে পজিটিভ লোকেরাই আসবে, তোমার জীবন আস্তে আস্তে এই পজিটিভ লোকেদের জন্য পাল্টে যাবে, তোমার ইচ্ছে, তোমার স্বপ্নগুলো পূরণ হবে, ম্যানিফেস্টেশনসগুলো পূরণ হবে। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আজকে আমি নিজের চ্যানেলে যতই সাবস্ক্রাইবার হোক, যারা আমার এই ফ্যামিলি মেম্বার, এই সাথে সুমন্তর 1 লক্ষর উপরে চলে গেছে, এটা এই জন্যই এসছে বিকজ আমি পজিটিভ চিন্তা করেছি। আমার মনের ভেতরে যেটা ছিল, যেটা আজও আছে, সেগুলো আমি সত্যি সত্যি বলেছি, এটাই কল্পনা করে যে সবাই আমার কথা শুনছে। আর সত্যি বিশ্বাস করো, 99% লোকেরা আমাকে পজিটিভ কমেন্টই করে,
ভালোবাসা দেয়, রেসপেক্ট দেয়, আমিও তাদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স আমার আশেপাশে ক্রিয়েট হয়ে গেছে, যেটা লাইফে সব থেকে বেশি দরকার। টাকা পয়সা বাড়ি ঘর থাকা সত্ত্বেও মানুষ শান্তিতে থাকে না, শান্তিটা এখান থেকে হয়। আর এখান থেকে শান্তি করার জন্যে আগে তোমাকে পিসফুল পরিবেশে থাকতে হবে, তোমাকে নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, মাইন্ডসেটটাকে পজিটিভ করতে হবে। পজিটিভ মাইন্ডসেটের সাথে 21 দিন এটাকে করে দেখো। কি? সকালে উঠে, আমি নিজের মতন করে বলছি, তোমরা নিজের মতন করে সেটাকে করো। সকালে উঠে কিছু বি করার আগে চোখ বন্ধ করে, আগে একান্তে একটা জায়গায় বসে চুপচাপ চোখ বন্ধ করে যে ঈশ্বরকেই তুমি বিশ্বাস করো, একদম মন থেকে তাকে বলো যে আই অ্যাম দ্য বেস্ট, আমি খুব ভালো, আমি খুব ভালো। এটা নিজেকে বলবে। আমার লাইফে সব কিছু ভালো হচ্ছে। ইনফ্যাক্ট যখন তুমি বলবে সব কিছু ভালো হচ্ছে, তখন যত তুমি ভেতর থেকে সেটাকে ফিল করবে, কল্পনা করবে, ওটা ততই সত্যি হবে। নেগেটিভটা আমরা খুব সহজে কল্পনা করে নিই, বিকজ আমরা অ্যাজ এ পার্সন নেগেটিভ হয়ে গেছি। নেগেটিভটা কল্পনা করে নিচ্ছি বলে নেগেটিভটা সত্যি হচ্ছে। পজিটিভটা আমরা কল্পনা করতেই পারছি না, বিকজ বিশ্বাসই করছি না যে পজিটিভটা হতে পারে। এতটাই নেগেটিভ হয়ে গেছি যে পজিটিভিটির উপর বিশ্বাসই করতে পারছি না। তো তোমাকে পজিটিভিটির উপরে বিশ্বাস করতে হবে, তার জন্য পজিটিভ থেকে বলতে হবে যে আমার লাইফে সব কিছু ভালো হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। প্রথম হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সব থেকে ভালো। সেকেন্ড হচ্ছে আমার লাইফে সব কিছু ভালো হচ্ছে। যখন বলবে সব কিছু ভালো, তখন কল্পনা করবে তোমার লাইফে কি কি ভালো আছে। একটা হয়তো ভালো বন্ধু আছে, ভালো মা বাবা আছে, তুমি ভালো শিক্ষা দীক্ষা পেয়েছো, তোমার কাছে বাড়ি আছে, বাড়িতে এসি আছে, তুমি কতটা গ্রেটফুল, তোমাকে ঈশ্বর কত কিছু দিয়েছে। লাইফে যতই প্রবলেম হোক, মাথায় তোমাকে বুদ্ধিটা দিয়েছে। কত মানুষ এরকম যাদের ব্রেইন সেরকমভাবে কাজ করে না, তারা মেন্টাল পেশেন্ট, কিন্তু তোমার ব্রেইন কাজ করছে, তুমি সুস্থ আছো, এই সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি নিজের লড়াইগুলো লড়তে পারো। তোমাকে ঈশ্বর অনেক কিছু দিয়েছে, তার জন্য বলো যে আমার লাইফটা খুব ভালো আছে, আমি খুব ভালো আছি, আমি খুব খুশি আছি, প্রতিদিন আমি নিজের লাইফে কিছু শিখছি, আমি এনজয় করছি। এটা নিজেকে বলো, নিজের লাইফে আমি শিখছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় ঈশ্বরকে বলো যে থ্যাঙ্কস, তুমি আমার সাথে আছো, তুমি আমাকে পথ দেখাচ্ছ। ঈশ্বরকে সবসময় বলো যে থ্যাঙ্কস, তুমি আমার সাথে আছো। তুমি যখন একটাই জিনিস বারবার রিপিট করতে থাকবে, সেটা সত্যি হবে, বিকজ তুমি এখন পজিটিভ মাইন্ডসেটের সাথে এটা বলছো। ঈশ্বরকে সবসময় নিজের সাথে রাখো, ঈশ্বর তোমার সাথেই আছে, খালি তাকে ফিল করার জন্য তোমাকে পজিটিভলি বলতে হবে। 4 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, নিজেকে রোজ পুশ করবে, কেন এই সমাজ তো তোমাকে নেগেটিভ করেই দেবে অনেকবার। তো নিজেকে সবসময় পুশ করে বলবে যে আমি এখন অনেক পজিটিভ, আমি অনেক পজিটিভ, কেন ঈশ্বর আমার সাথে আছে, আই এম দ্য বেস্ট, আর আমার লাইফ খুব ভালো কাটছে, তাই আমি খুব পজিটিভ, আমি খুব পজিটিভ। 5 নম্বর পয়েন্ট বলবে যে যেটাই হবে সেটা ঈশ্বরের মর্জিতে, আর আমি সেটাকে একসেপ্ট করছি। যাই ঈশ্বর করছেন আমি সেটাকে গ্রেসফুলি একসেপ্ট করছি, কেন ঈশ্বর আমার সবসময় ভালোটা চায়। যখন তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে না, মনে রাখবে ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। আমরা কিভাবে দেখছি, কেউ বৃষ্টিতে বেরিয়ে বৃষ্টিটাকে আনন্দ করছে, আনন্দ পাচ্ছে বৃষ্টি দেখে, আর কেউ সেই বৃষ্টিতেই বেরিয়ে তার অস্বস্তি হচ্ছে, কারণ তার গা হাত পা ভিজে যাচ্ছে, তার ভালো লাগছে না। কেউ বৃষ্টিতে ভিজে শান্তি পাচ্ছে, কেউ বৃষ্টিতে ভিজে ইরিটেট হয়ে যাচ্ছে। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তুমি কিভাবে জিনিসটাকে দেখছো। তুমি যখন পজিটিভভাবে জিনিসগুলো দেখতে শুরু করে দেবে, তোমার লাইফ ওখান থেকে পাল্টাবে। এখন তুমি যখন পজিটিভ কথাগুলো বলবে, তোমার যা যা ইচ্ছে, তুমি যেটাই চাও সেটাকে তুমি রোজ সকালে বলে দাও যে আমি নিজের জীবনে একটি এমন মানুষ আমার জীবনে আছে, প্রেজেন্ট টেন্সে বলবে, চাই না, যেটা চাই সেটা বলো, অলরেডি তোমার কাছে আছে। কল্পনা করতে থাকো যে আমার জীবনে একটা সুন্দর ভালো মানুষ আছে, যে আমাকে খুব ভালোবাসে, যে আমাকে অনেক সম্মান দেয়, আর আমি তার সাথে খুব খুশি আছি। ডেইলি এই কথাটা বলো, ডেইলি বলো, সেটা একদিন সত্যি হয়ে যাবে, এটা গ্যারেন্টিড।
গ্যারেন্টিড। আমি ডেইলি এই কথাটা ভাবতাম যে আমি আজকে যে ভিডিওটা বানাবো, যে কথাগুলো বলবো, সেটা হাজার হাজার লোক শুনছে। আমি অজান্তেই বলতাম, কিন্তু সেটাই সত্যি হয়েছে। ম্যানিফেস্ট করো, আর ম্যানিফেস্ট করতে গেলে পজিটিভ মাইন্ডসেটটা লাগবে, আর তার জন্যে তোমাকে এই সমাজ থেকে আগে নিজেকে কাট করতে হবে, মেন্টালি কাট করতে হবে। ফিজিক্যালি তো তোমাকে যেতেই হবে, কাজ করতে হবে, বন্ধুদের সাথে মিশতে হবে, কিন্তু তাদের মনের ভিতরে নিয়ে ঘরে নিয়ে চলে এসো না, দূরে রাখো। এটা ট্রাই করে দেখো, ট্রাই করে দেখো, লাইফ পাল্টে যাবে, ট্রাস্ট মি, লাইফ পাল্টে যাবে। আমাকে জানিও ভিডিওটি কেমন লাগলো, তোমাদের এটা কাজে লাগছে কিনা, তোমরা এটা ফলো করছো কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর আবারও বলবো পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।